হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 3। মনে বলা আছে টক অ্যাবাউট, কথা বলো। হোয়াট মানে হচ্ছে যা, দ্য স্পিকার বক্তা স দেখেছিল, অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, বক্তা রেলওয়ে স্টেশনে যা দেখেছিল এবং করেছিল সে সম্পর্কে কথা বলো। ইউজ ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় লেখো। ওয়ানের আনসারে বলা আছে দ্য স্পিকার ওয়েন্ট টু দ্য স্টেশন টু সি হিজ ফ্রেন্ড অফ, বক্তা তার বন্ধুকে স্টেশনে বিদায় জানানোর জন্য গিয়েছিল। হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল, দ্য স্টেশন ভেরি ক্রাউডেড, সে স্টেশনে খুব ভিড় দেখতে পেয়েছিল। হি স আ লং লাইন, সে একটি দীর্ঘ লাইন দেখতে পেয়েছিল। অফ পিপল, লোকেদের। বিফোর মানে সামনে, দ্য টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের সাথে দীর্ঘ একটি লাইনের ভিড় পেয়েছিল। আ ওম্যান স্ট্যান্ডিং, একজন মহিলা দাঁড়িয়েছিল। ইন দ্য লাইনে ওয়াজ হোল্ডিং হার চাইল্ড টাইটলি, কোলে তার সন্তানকে নিয়ে একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিল। হি অলসো স, তিনি আরও দেখেছিলেন আ ইয়াং গ্রুপ, একটি যুবক বা অল্প বয়সী দল দেখেছিলেন। অফ পিপল, লোকেদের। টকিং, কথা বলতে। অ্যান্ড ড্রিঙ্কিং টি, এবং চা পান করতে দেখেছিলেন। অ্যান্ড ওল্ড কাপল ওয়াজ লুকিং ফর আ কোয়াইট প্লেস টু টেক রেস্ট, একটি বৃদ্ধ যুগল একটি শান্ত জায়গা খুঁজছিল বিশ্রাম নেওয়ার জন্য। দেন হি ফাউন্ড আ ম্যান, তারপর সে একজন ব্যক্তিকে খুঁজে পেল। ট্রাইং, যিনি চেষ্টা করতেছিলেন। টু ক্যারি, বহন করতে। 3 হ্যাভি ব্যাগস, 3টি ভারী ব্যাগ বহন করতে সে একজন লোককে দেখছিলেন। হি স আ ইয়াং লেডি সিটিং অ্যাট দ্য কর্নার, সে এক কোণায় এক যুবতী নারীকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। অ্যান্ড রিডিং আ ম্যাগাজিন, এবং পত্রিকা পড়তে দেখলেন। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, সে এবং তার বন্ধু। ওয়ার জাস্ট টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, সে এবং তার বন্ধু কেবলমাত্র কথা বলতেছিল এবং চারিদিকে এই ভিড়গুলো দেখতেছিল। অ্যাট লাস্ট, অবশেষে, হোয়েন হিজ ফ্রেন্ডস ট্রেন ওয়াজ অ্যাবাউট টু লিভ, হি বেইড হিম গুড বাই, অবশেষে যখন তার বন্ধু ট্রেনটি আসলো, তার বন্ধু চলে যাওয়ার আগে তাকে বিদায় জানালো। টুতে বলা আছে ম্যাচ, মিল করো আ ওয়ার্ড ফ্রম কলাম এ কলামের একটি শব্দের সাথে মিল করো উইথ আ ওয়ার্ড ইন কলাম বি, এ কলামের একটি শব্দের সাথে বি কলামের একটি শব্দের মিল করো। দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং, যেগুলো একটি বিপরীতার্থক শব্দ দেয়া রয়েছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। টুতে বলা আছে সি অফ, অর্থ হচ্ছে বিদায় জানানো। রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা। লং মানে হচ্ছে দীর্ঘ। শর্ট মানে হচ্ছে খাটো। কোয়াইট মানে হচ্ছে শান্ত বা ব্যস্ত নয়। বিজি মানে হচ্ছে ব্যস্ত। হ্যাভি মানে হচ্ছে ভারী। লাইট মানে হচ্ছে হালকা। পিক আপ অর্থ হচ্ছে তোলা। ড্রপ অর্থ ফেলে দেয়া। 3তে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটির দিকে তাকাও। টক অ্যাবাউট, কথা বলো। হোয়াট থিংস, কোন জিনিসগুলো ইউ সি, তুমি দেখছো। অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং, এবং কী ঘটছে সে সম্পর্কে কথা বলো। 3 আনসারে বলা আছে দিস ইজ দ্য পিকচার অফ আ রেলওয়ে স্টেশন, এই ছবিটি হচ্ছে একটি রেলওয়ে স্টেশনের ছবি। উই ক্যান সি, আমরা দেখতে পাচ্ছি আর ট্রেন, একটি ট্রেনকে দেখতে পাচ্ছি স্ট্যান্ডিং, যা কিনা থেমে আছে। অ্যাট দ্য স্টেশন, স্টেশনে থেমে থাকে একটি ট্রেনকে আমরা দেখতে পাচ্ছি। সাম পিপল, কিছু লোকেরা। আর গোয়িং টু গেট ইন টু, কিছু লোকেরা উঠছে দ্য ট্রেনে উঠছে। অ্যান্ড সাম আর গেটিং ডাউন ফ্রম ট্রেন, কিছু লোকেরা ট্রেনে উঠছে এবং কিছু লোকেরা ট্রেন থেকে নেমে যাচ্ছে। আ ম্যান ইজ ক্যারিং, একজন ব্যক্তি বহন করে নিয়ে যাচ্ছে। হ্যাভি ব্যাগস, ভারী ব্যাগগুলো। অন হিজ হেড, তার মাথায়। অল আর বিজি, সকলেই সেখানে ব্যস্ত। ফরে বলা আছে সাপোজ, মনে করো। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, নিচে তালিকাভুক্ত এই শব্দগুলোর বা এই জায়গাগুলোর যে কোনো একটা জায়গায় মনে করো তুমি গিয়েছিলে। ডেসক্রাইব, বর্ণনা করো। হোয়াট ইউ স, তুমি কি দেখেছিলে। হোয়াট ওয়ার হ্যাপেনিং, কি ঘটেছিল। অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, এবং তুমি সেখানে কি করেছিলে। নাম্বার 1-এ বলা আছে আ শপিং প্লেস। নাম্বার 2-তে বলা আছে আ বাস স্টেশন। নাম্বার 3-তে বলা আছে আ ফেয়ার। ফেয়ার অর্থ হচ্ছে মেলা। ফরের আনসারে বলা আছে মাই ফ্রেন্ড, আমার বন্ধু। অ্যান্ড আই, আমার বন্ধু এবং আমি। ওয়ার ইন আ শপিং সেন্টার, আমি এবং আমার বন্ধু শপিং সেন্টারে গিয়েছিলাম বা শপিং সেন্টারে ছিলাম। উই ওয়ার ওয়েটিং, আমরা অপেক্ষা করছিলাম। ফর অ্যানাদার ফ্রেন্ড টু আস, আমাদের অন্য আরেকটি বন্ধুর জন্য আমরা অপেক্ষা করছিলাম। দ্য শপিং সেন্টার ওয়াজ ভেরি ক্রাউডেড, শপিং সেন্টারটি খুবই ভিড় ছিল। ইট ওয়াজ বিফোর ঈদ, সময়টি ছিল ঈদের পূর্বে। দেয়ার ওয়াজ আ হিউজ ক্রাউড বিফোর আ শপ, একটি দোকানের সামনে সেখানে প্রচণ্ড ভিড় ছিল। হুইচ অফার্ড 50% ডিসকাউন্ট অন ইচ প্রোডাক্ট, সেখানে প্রত্যেকটি পণ্যের 50% ছাড় দেওয়া হয়েছিল। আ ইয়াং ওম্যান ওয়াজ শাউটিং অ্যাট হার সান অ্যাজ হি ওয়াজ মুভিং টু অ্যান্ড ফ্রো, একজন যুবতী মহিলা তার বাচ্চার জন্য হই হল্লা করছিল, কারণ তার বাচ্চাটি এদিক সেদিক ঘোরাফেরা করছিল বা যাচ্ছিল। টু অ্যান্ড ফ্রো হচ্ছে এদিক সেদিক যাওয়া, এটা একটি ফ্রেজ। আ গ্রুপ অফ ইয়াং পিপল,
একদল যুবক লোকেরা ওয়াজ লাফিং হাসাহাসি করছিল লাউডলি উচ্চস্বরে অ্যান্ড ইটিং চিপস এবং চিপস খাচ্ছিল ইন ফ্রন্ট মানে সামনে অফ আ পিৎজা শপ, পিৎজা দোকানের সামনে তারা হই হুল্লা করছিল এবং খাওয়া দাওয়া করছিল। ইয়াং কাপল ওয়াজ কোয়ার্লিং, এক অল্প বয়সী যুগল ঝগড়া করছিল। বাট দ্য ক্রাউড মাফল্ড দেয়ার ভয়েসেস, কিন্তু জনতা তাদের কণ্ঠস্বরকে ম্লান করে দিল। এর মানে হচ্ছে অতিরিক্ত ভিড়ের কারণে তাদের এই ঝগড়া বা কথা শুনতে পাওয়া গেল না। আই স আ টিভি মডেল, আমি একজন টিভি মডেলকে দেখলাম। হোম, যাকে সাম পিপল ক্রাউডেড অ্যারাউন্ড, যাকে কিছু লোকজন ঘিরে রয়েছে। হি ওয়াজ ট্রাইং টু সেভ হিমসেলফ, যে নিজেকে সেভ করার চেষ্টা করছিলেন। আ ইয়াং লেডি ওয়াজ এগারলি ট্রাইং টু গেট অ্যান অটোগ্রাফ, একজন যুবতী মহিলা ভীষণভাবে তার অটোগ্রাফ নেওয়ার জন্য চেষ্টা করছিলেন। উই স্যাট, আমরা বসেছিলাম ইন আ কফি শপ, আমরা একটি কফি শপে বসেছিলাম। অ্যান্ড অর্ডার কফি, এবং কফি অর্ডার করেছিলাম। অ্যাট লাস্ট, অবশেষে, হয় না আওয়ার ফ্রেন্ড কেম, অবশেষে যখন আমাদের বন্ধু চলে আসলো। উই ওয়েন্ট শপিং ফর ঈদ অ্যামংগেস্ট দ্য ক্রাউড, তারপর আমরা ঈদের শপিং করার জন্য এই ভিড়ের মধ্যে গিয়েছিলাম। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।